হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের আমি বোঝাবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো আগের দিন পড়িয়েছিলাম প্রিপোজিশন কাকে বলে। তো বলেছিলাম কিছু সার্টেন ওয়ার্ডস যেগুলো নাউন বা প্রোনাউনের আগে বসে এবং বাক্যের মধ্যে সমন্বয় বজায় রাখে, তাকে বলা হয় প্রিপোজিশন। এবং প্রিপোজিশনের কিছু এক্সাম্পল দিয়েছিলাম। তো আজকে বলবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কাকে বলে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে সেই প্রিপোজিশন যেই প্রিপোজিশনগুলো কিছু সার্টেন ওয়ার্ডসের পরেই বসে। যেমন কিছু কিছু ওয়ার্ডস আছে যেই ওয়ার্ডগুলোর পরে এই প্রিপোজিশনগুলোই বসবে, আদারওয়াইজ সেই ওয়ার্ডটার বা সেই সেন্টেন্সটার অর্থ ভুল হয়ে যাবে। তো এই ধরনের প্রিপোজিশনগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট মানে কি? অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে অ্যাকিউরেট বা এক্স্যাক্ট। ওকে, তো সেই এক্স্যাক্ট বা অ্যাকিউরেট যে প্রিপোজিশন সেগুলো সেই এক্স্যাক্ট ওয়ার্ডের পরেই বসে, এর জন্য একে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো চলো দেখে নিই কিছু অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কিছু এক্সাম্পল। তো কিছু লিখে নিয়েছি এখানে। দেখো, অ্যাবাইড বাই, অ্যাবাইডের পর সবসময় বাইই হয়। বাইটা হলো একটা প্রিপোজিশন। ওকে, তো অ্যাবাইড ওয়ার্ডের পর বাই হয়, তার জন্য এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় মেনে চলা। অ্যাবাউন্ড ইন, অ্যাবাউন্ড ইন, ইনটা হলো প্রিপোজিশন, এর অর্থ হলো প্রচুর পরিমাণে থাকা। তোমার কাছে যদি কোনো জিনিস প্রচুর পরিমাণে থাকে তাহলে তুমি অ্যাবাউন্ড ইন কথাটা ইউজ করতে পারো। এরপর হলো অ্যাবসেন্ট ফ্রম। অ্যাবসেন্ট মানে কি? অ্যাবসেন্ট ফ্রম, এটা তুমি অনুপস্থিত থাকার ক্ষেত্রে তুমি এই ওয়ার্ডটা ইউজ করতে পারো অ্যাবসেন্ট, অ্যান্ড এই ওয়ার্ডটা ইউজ করতে পারো ফ্রম, এই প্রিপোজিশনটা তুমি ইউজ করতে পারো। আরও কিছু এক্সাম্পল, অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিংয়ের পর সবসময় টু হয়। অ্যাকর্ডিং টু মানে অনুসারে, এর কথা অনুসারে বা ওর কথা অনুসারে, এই ধরনের কোনো কিছু বোঝালে অ্যাকর্ডিং টু। অ্যাকম্প্যানিড বাই, অ্যাকম্প্যানিড মানে কাউকে সঙ্গী দেওয়া। তো তুমি কেউ তোমার সাথে ছিল, এখানে তুমি কি বলতে পারো? আই ওয়াজ অ্যাকম্প্যানিড বাই দ্য পার্সন অর সামথিং। ঠিক আছে, তো অ্যাকম্প্যানিডের পর সবসময় বাই হবে। অ্যাকিউজড অফ, কোনো কিছুতে অভিযুক্ত হওয়া। ধরো তোমাকে চুরির ইয়েতে অভিযুক্ত করেছে, তাহলে তুমি কি বলবে? অ্যাকিউজড অফ থেফট। ঠিক আছে, তো অ্যাকিউজড অফ মানে হচ্ছে কোনো কিছুতে অভিযুক্ত করা। নেক্সট, অ্যাডমিট টু। অ্যাডমিট টু মানে কোনো জায়গায় ভর্তি করাটাকে বলা হয় অ্যাডমিট টু। এবং অ্যাডমিট ইনটু, অ্যাডমিট ইনটু কখন বসে? যখন কোনো প্রবেশ অধিকার, যখন তোমাকে কোনো রুমে বা কোথাও তোমাকে প্রবেশ অধিকার দেওয়া হবে, তখন সেই ক্ষেত্রে তুমি বসাতে পারো অ্যাডমিট ইনটু। আর যখন কোনো ক্লাসে বা কোথাও ভর্তি হচ্ছ বা কোনো হসপিটালে যেখানেই হোক, সেখানে তুমি অ্যাডমিট টু হবে। অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেড অফ মানে, অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া। অ্যাফ্রেড অফ মানে তুমি কোনো কিছু দেখে ভয় পেয়ে গেলে, তাহলে অ্যাফ্রেড অফ। কেউ ধরো ম্যাথে ভয় পায়, তাহলে কি বলবে? আই অ্যাম অ্যাফ্রেড অফ ম্যাথ, মানে সে ম্যাথ দেখলেই ভয় পায়। তো অ্যাফ্রেড অফ মানে ভয় পাওয়া। তো এটা এর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবার এটাকে ভালো করে বুঝে না। এগ্রি উইথ হয় যখন তুমি কোনো পার্সনের সাথে এগ্রি করছো বা সম্মতি দিচ্ছ, তখন হবে এগ্রি উইথ। ঠিক আছে, অন কখন বসবে? যখন তুমি কোনো একটা বিষয়ে সম্মতি দিচ্ছ, কোনো একটা পয়েন্ট তুমি এখানে সম্মতি দিচ্ছ, সেই পয়েন্টের ক্ষেত্রে হয় অন। ঠিক আছে, ধরো তুমি কেউ একটা কথা বললো, তুমি সেই কথায় সম্মতি দিলে সেই পয়েন্টে, তাহলে কি বলবে? আই এগ্রি অন ইয়োর পয়েন্ট। ওকে, আর যখন তুমি বলবে আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত, আর যদি সেই পয়েন্টটার ব্যাপারে বা সেই কথাটার ব্যাপারে এগ্রি বলো, তখন এগ্রি অন হবে। সিমিলারলি টু এর ক্ষেত্রে কোনো একটা প্রপোজাল, তোমাকে কেউ একটা প্রপোজাল দিল, সেই প্রপোজালের ক্ষেত্রে কোনো একটা প্রস্তাব দিল, সেই প্রস্তাবে তুমি যদি এগ্রি হও, তখন তুমি লিখবে এগ্রি টু। ঠিক আছে, যে কোনো প্রপোজাল হয়তো কেউ দিল, সেই ক্ষেত্রে টু হবে। তাহলে তোমাদেরকে এই ডিফারেন্সগুলো বুঝে নিতে হবে। এগ্রির সাথে কখন কোন প্রিপোজিশন যাবে? যখন কোনো পার্সন বোঝাবে তখন উইথ দেবে, যখন কোনো পয়েন্ট বা স্টেটমেন্ট বোঝাবে তখন অন দেবে, আর যখন কোনো প্রপোজাল বা কোনো বিষয় তোমার কাছে প্রস্তাবনার স্বরূপ এলো বা প্রস্তাব দিল, সেই ক্ষেত্রে তুমি টু বসাবে। সিমিলারলি আর একটা এক্সাম্পল, আপিল। আপিল মানে কি? কোনো কিছু তুমি আবেদন করছো। তো আপিল টু কখন হবে? যখন তুমি কোনো পার্সনকে আবেদন করছো বা কোনো মানুষকে কিছু আবেদন করছো, তখন হবে টু।
আর ফর কখন হবে যখন কোনো কিছুর জন্য আবেদন করছো, যে আমি এটা, যেটা তুমি পজিটিভ, ঠিক আছে, যার পক্ষে তুমি আছো সেরকম কোনো কিছুর জন্য তুমি আবেদন করছো, তখন হবে ফর। আর এগেনস্ট কখন হবে? এগেনস্ট হবে যখন তুমি কোনো কিছুর বিরুদ্ধে অ্যাপিল করছো, তোমার হয়তো কোনো কিছু খারাপ কেউ করেছে তার এগেনস্টে তুমি অ্যাপিল করছো, তখন হবে অ্যাপিল এগেনস্ট। ওকে, এটা ক্লিয়ারলি বুঝে নিতে হবে। টু কখন কোনো পার্সনকে বোঝাবে, ফর যখন কোনো কিছু তুমি যেটার সাপোর্টে আছো বা যেটা তুমি চাও তার জন্য অ্যাপিল করছো, তখন ফর। আর এগেনস্ট কি? যার বিরুদ্ধে তুমি অ্যাপিল করছো বা যার বিরুদ্ধে তুমি আবেদন করছো, তখন সেটার ক্ষেত্রে হবে এগেনস্ট। ওকে, এবার নেক্সট হচ্ছে অ্যাপটিটিউড। অ্যাপটিটিউডের পর সবসময় ফর হয়। অ্যাপটিটিউড মানে হচ্ছে দক্ষতা। তো যখন তুমি কোনো কিছুর বিষয়ে দক্ষতার কথা বলবে তখন তুমি বলবে অ্যাপটিটিউড। যেমন তুমি বলতে পারো আই হ্যাভ অ্যাপটিটিউড ফর ইংলিশ, মানে তোমার ইংলিশে দক্ষতা আছে। বা আই হ্যাভ নো অ্যাপটিটিউড ফর ইংলিশ অর সায়েন্স অর ম্যাথ, তুমি এইভাবে বলতে পারো। যখন তুমি কোনো কিছু দক্ষতা বোঝাবে তখন সেই দক্ষতার পরে সবসময় অ্যাপটিটিউড ফর হবে। ঠিক আছে, তো হোপ তোমাদের এগুলো ক্লিয়ার হয়েছে। আমি নেক্সট ভিডিওতে আরও অন্যান্য ওয়ার্ডস তোমাদেরকে চেনাবো যেখানে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে। আজকে এই পর্যন্তই। তোমরা এগুলো ভালো করে নোট ডাউন করে নাও এবং ভালো করে এগুলো বোঝো কোনটার পর কি বসবে। এগুলো সিম্পলি তোমাদেরকে মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।